2025 সালে পাসপোর্ট করতে কি কি লাগে এবং কি কি ডকুমেন্টস লাগতেছে সবকিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। এবং 2025 সালে কিভাবে পাসপোর্ট করলে কোনো ইস্যু ছাড়াই আপনারা পাসপোর্ট হাতে পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে সবকিছু বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার 2025 সালে যারা পাসপোর্টের আবেদন করেছেন তাদের জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, আপনার অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনের জন্য ই পাসপোর্টের একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটটিতে যাবেন। যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আবেদন করতে হবে। আবেদন করে এর থেকে একটা আপনার ফর্মটি ফিল আপ করে এটি ডাউনলোড দিতে হবে এবং এখান থেকে একটা ব্যাংক রসিদের স্লিপ আপনাকে দিয়ে দিবে, সেটা আপনার প্রিন্ট করে দিবেন। এরপর ব্যাংকে যাবেন, টাকা পেড করবেন, পাসপোর্টের যে আবেদন ফি সেটা পেড করে একটা রসিদ পাবেন, সেই রসিদ সঙ্গে করে নিয়ে আসবেন। কাজ শেষ, এই দুই ডকুমেন্ট একটা করে নেবেন। এরপর আপনার যেগুলো আছে, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নেবেন, এছাড়া আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি নেবেন, আর লাগতেছে আপনার ইউনিয়ন পরিষদের নাগরিক সনদপত্রের একটি ফটোকপি নেবেন। এটা মেন কপি লাগে, ফটোকপি এখানে গ্যারান্টেড হবে না, মেন কপি লাগবে। এছাড়া আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিলের রানিং বিদ্যুৎ বিলের একটি কাগজ নেবেন। নিলে আপনার যে ডকুমেন্টগুলো নেওয়া প্রয়োজন সবগুলো হয়ে গেল। এখন আরেকটা কথা রয়েছে, যদি আপনার নামের কোনো ভুল থাকে। এখন অনেকে বলতেছেন যে আমার নামের কোনো ভুল নেই, কিন্তু আপনার নামের কিন্তু ভুল রয়েছে। এখানে কিভাবে ভুল রয়েছে আমি আপনাদের জানাচ্ছি। আগে যদি পাসপোর্ট করে থাকেন তাহলে তাদের কিন্তু রিনিউ করলেও কিন্তু ভুল থাকে। যেমন মোহাম্মদ ছিল আগে, সেই মোহাম্মদ কিন্তু এখন ছোট করে এমডি করা হয়েছে। এছাড়া আপনার যদি কোনো নামের বাবা মায়ের ভোটার আইডি কার্ডের সাথে আপনার যদি মিল না থাকে বা আপনার নামের সাথে যে কোনো একটা সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে একবারে বলে দিই ভিডিওর মাধ্যমে, যাতে আবার সুবিধা হয়। আপনারা করবেন কি, এই ই পাসপোর্টের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর দেখবেন যে এখানে অঙ্গীকার নামে একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটি ডাউনলোড দিবেন, দিয়ে ফর্মটি ফিল আপ করবেন। এক পাশে আপনার ভুল নামটি দিয়ে দিবেন আর এক পাশে আপনার সংশোধন যেটা হবে সেটা, দুই পাশে দুটি নাম লিখে দিবেন, ভুল এবং সংশোধন যেটা হবে সেটা লিখে দেওয়ার পর ওটা নিয়ে যাবেন, নিয়ে যা আপনি জমা দিবেন। এটা জমা কোথায় দিবেন, আগে তো ফর্ম একসাথে যে ফর্মটা অ্যাটাচ করেছেন এখানে জমা দিবেন। দেওয়ার পর আপনাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকা হবে। ওই দিনে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি ওনারা উঠিয়ে নেবেন। এবং এক্ষেত্রে আপনার কখনো মাথাতে ক্যাপ বা চুল যদি লাগানো থাকে বা আদার্স কোনো কিছু পরবেন না, যাতে আপনার সমস্যা হয়, তাহলে কিন্তু ইস্যু দেখা দিল। হয়তো সেদিন না ধরা পেলেও আর ঢাকাতে যখন যাবে তখন কিন্তু অটোমেটিক ভাবে সেটি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তো এগুলো সবগুলো আপনার দিক বিবেচনা করে আপনারা করবেন, পাসপোর্টের আবেদন করবেন। কোনো কিছু দুর্নাম্বার করার চেষ্টা করবেন না। এখানে কিন্তু ভুয়া বা আপনার দুই নম্বরই করে কিন্তু পাসপোর্ট করতে পারবেন না। আপনি যেভাবে হোক ধরা খাবেন, পাসপোর্টের ক্ষেত্রে কোনো দুই নম্বরে চলে না। আর দালালের কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি সঠিকভাবে কয়েকটা ডকুমেন্ট নিয়ে যেতে পারেন, তাহলে নিজেরাই পাসপোর্ট করতে পারবেন। তো ভিউয়ার, এই ছিল আজকের মতন ভিডিও। তারপরে যদি কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ আপনারা নক করবেন, নম্বর দেওয়া থাকবে। আপনার যে কোনো সমস্যার কারণে আমাকে রিং করতে পারেন, কোনো টাকা লাগবে না, আমরা আপনাদের ফ্রি সেবা দেবো। থ্যাংক ইউ সো মাচ।